টাকা দিলেই মিলেছে কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র। ওই শিক্ষা বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই চলত এই রমরমা বাণিজ্য। ডিবির জালে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিন সহ ৩ জন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে নানা তথ্য। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের জবানবন্দি থেকে জানা যায়, তাদের এই কুকর্ম গা ঢাকা দিতে মোটা অঙ্কের টাকা দিয়েছেন দুদক কর্মকর্তা সহ সাংবাদিকদের। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রুবেল হাসমত ছোট পর্যায়ের এবং বড় পর্যায়ের মধ্যে সুমন, কালের কণ্ঠ, সাব্বির নওয়াজ, সমকাল, নিজামুদ্দিন, ইত্তেফাকের, এরপরে আবু জাফর সূর্য, এবং এরা নিয়েছে স্যার প্রিন্টেড মিডিয়ার ক্ষেত্রে, এবং যারা টিভি মিডিয়ার ক্ষেত্রে স্যার মাহমুদ সোহেল, ডিবিসির নিউজের বার্তা প্রধান, এশিয়ান টিভির জাকির হোসেন পাটোয়ারি। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে এসব তথ্য জানিয়ে ডিবি প্রধান বলেন, সবাইকে পর্যায়ক্রমে তলব করা হবে। সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেফতার করলাম, সে 160 বলে যা যা বলেছেন তা আমরা অনেক কিছু শুনেছেন। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যিনি তাকে গতকাল ওএসডি করা হয়েছে, আপনারাই বললেন, এখন তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরো যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। সংবাদ প্রচার বন্ধে অর্থ লেনদেনের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গিয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সাংবাদিক, দুদক সবাইকে তো মানুষ ভয় পায়। এখন আমরা যখন কারো পক্ষ থাকি, সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু মানে সাহস করে যে কোনো কাজ করে। টাকার লেনদেনের কথা প্রকাশ্যে এসছে, এই টাকা লেনদেনের কি কোনো কংক্রিট মানে প্রমাণ তিনি কি সামনে তুলে ধরেছেন নাকি এমনিতে বলেছেন? এটা আমরা তদন্তটা করি, আমরা জিজ্ঞাসাবাদ করি, আমাদের উনি যে 164 করে সেটাও আমরা বিচার বিশ্লেষণ করি, সবকিছু মিলে পরে আমরা জানাবো। সবই বলে দিলে আবার সামনের দিন বলবে কি? ঠিক আছে, একটা যদি জানার জিনিস সেটা হচ্ছে যে চেয়ারম্যানকে আপনারা আগামীকাল ডেকেছেন, যদি প্রয়োজন হয় তদন্তের প্রয়োজন, তাকে কি গ্রেফতার করার সুযোগ আছে কিনা? সেটা তো এটা তো সবসময় থাকে। আমরা যদি কাউকে জিজ্ঞাসাবাদ করে যেন আনি, আর যদি আমাদের কাছে তথ্যপত্র থাকে, বিচার বিশ্লেষণ যদি মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তখন এসে চাপা দিয়ে